আসসালামু আলাইকুম। অনেকেই আছেন ছোট বিজনেস দিয়ে শুরু করতে চান অথবা নতুন কোনো ফ্রিল্যান্সিং সেক্টরে আপনি কাজ করতে চান। সেক্ষেত্রে আপনাদের মনে কিছু প্রশ্ন থাকে, খুবই কমন কিছু প্রশ্ন থাকে যে প্রশ্নগুলোর অ্যান্সার আপনারা অনেক ক্ষেত্রে পান না। ঠিক আছে, এই ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের বিজনেস অথবা ফ্রিল্যান্সিং সেক্টরে অনেক দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়েন। সেই সকল কিছু বাছাই করা প্রশ্ন এবং কমন কিছু প্রশ্ন নিয়েই আমি সাজিয়েছি আমার আজকের ক্লাস, যেখানে অবজেক্ট হিসাবে থাকবে সবচেয়ে বড় প্রশ্নটা আসলে এই সকল সেক্টরে কি, কোন ধরনের প্রশ্ন সবচেয়ে বেশি আসে, কম বাজেটে কিভাবে নিয়মিত কাস্টমার এবং ক্লায়েন্ট পাওয়া যায়। এটাই 90% বিজনেস এবং নতুন ফ্রিল্যান্সারদের সবচেয়ে বড় প্রশ্ন। সুতরাং এইটার সমাধান নিয়ে আজকে আমার ক্লাস। তো চলেন শুরু করি। তার আগে অবশ্যই বড়লাইট সলিউশন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, এটা হচ্ছে আমার রিকোয়েস্ট। তো চলেন, কেন এই প্রশ্নটা এত বড় সমস্যা। ঠিক আছে, এটার প্রথমেই যদি আমি ধরি, সেটা হচ্ছে বাজেট কম। প্রত্যেকটা মানুষের কিন্তু এইটাই মেইন ফ্যাক্ট এবং এটাই মেইন প্রবলেম। সেক্ষেত্রে ছোট বিজনেস বা নতুন ফ্রিল্যান্সারদের কাছে বড় একটা বাজেট থাকে না। প্রতিদিন 500 থেকে 1000 টাকার বেশি অ্যাড চালানো অনেকের পক্ষেই সম্ভব না। ধরে নেন আপনি একটা নতুন বিজনেস শুরু করছেন, সেক্ষেত্রে কিন্তু আপনি প্রথমেই 5-10 হাজার, 15 হাজার, 20 হাজার টাকা পার ডেতে ক্যাম্পেইন রান করতে পারবেন না। সেক্ষেত্রে আপনার 200, 300, 500, 1000 টাকা সর্বোচ্চ আপনার ক্যাম্পেইনের বাজেট হয়ে থাকে পার ডেতে। তাই প্রশ্ন আসে, কম টাকায় অ্যাডস কাজ করবে তো, টাকা নষ্ট হয়ে যাবে না তো? এই ধরনের প্রশ্ন কিন্তু কমন হয়েছে। এরপরে যেটা আছে, সঠিক গাইডলাইনের অভাব। সঠিক গাইডলাইনের অভাব এটা খুবই কমন একটা ব্যাপার। সেটা হচ্ছে অনেকে ইউটিউব দেখে অ্যাডস চালায়, কিন্তু ভুল অডিয়েন্স নেয়, ভুল অবজেক্টিভ ব্যবহার করে, বুস্ট পোস্ট করে টাকা নষ্ট করে। এটা কিন্তু বুস্ট পোস্ট এখন এই মুহূর্তে কাজ করছে না। ভুল অবজেক্টিভ সিলেক্ট করলে সেক্ষেত্রে রেজাল্ট ভালো আসবে না, ফলে রেজাল্ট না পেয়ে হতাশ হয়। এরপর যেটা আছে সেটা ফেক লিড ও লো কোয়ালিটি ক্লায়েন্ট। অনেক ক্ষেত্রে ফেক লিড পাচ্ছেন এবং লো কোয়ালিটি ক্লায়েন্ট পাচ্ছেন, যার ফলশ্রুতিতে আপনি হতাশ হচ্ছেন। অনেক সময় লিডস আসে কিন্তু ফোন ধরে না, বাজেট নেই, সিরিয়াস না। ওকে, এই ধরনের ক্লায়েন্ট আসবে অথবা ফেক লিড আসবে, তখন কিন্তু আপনার অ্যাডের রেজাল্ট ভালো আসবে না। সুতরাং আপনি দিন শেষে হতাশ হবেন, তখন মনে হয় ফেসবুক অ্যাডস কাজই করে না। অথচ আপনার মেইন প্রবলেম হচ্ছে আপনি ফেক লিড কালেক্ট করছেন এবং লো কোয়ালিটি ক্লায়েন্ট জেনারেট করেছেন। সুতরাং এই প্রবলেম আপনি ফেস করবেন। এরপরে যে বিষয়টা মেইন প্রবলেম হিসাবে আসে সেটা হচ্ছে কম্পিটিশন বেশি। এটা খুবই কমন একটা প্রবলেম। মনে করেন আপনি একটা প্রোডাক্ট অ্যাড করেছেন, ওই প্রোডাক্টের অ্যাডই প্রচুর পরিমাণে লোক করেছে, যেখানে ওই রেজাল্ট ওরা রেজাল্ট পাচ্ছে বাট আপনি পাচ্ছেন না। এটা খুব কমন একটা প্রবলেম। একই মার্কেটে বড় কোম্পানি, অভিজ্ঞ মার্কেটার, বড় বাজেট। সুতরাং নতুনরা ভাবে আমার পক্ষে এটা সম্ভব না, যখন আপনার রেজাল্ট আসে না, বড় কোম্পানির ভিড়ে, অভিজ্ঞ মার্কেটের ভিড়ে এবং বড় বাজেটের ভিড়ে আপনি চাপ পড়ে যান। সুতরাং এটার কম্পিটিশন খুব বড় একটা প্রবলেম। এই যে সকল সমস্যা নিয়ে আলোচনা করলাম, এই সমস্যাগুলোর আসলে বাস্তব সমাধানটা কি, কিভাবে এই সমস্যাটা আপনি সমাধান করতে পারেন, সেই বিষয়ে যদি প্রথমে আসি, তখন হাই ইন্টেন্ট অডিয়েন্স টার্গেট করতে হবে। কিভাবে সেটা করবেন? সব মানুষকে টার্গেট না করে যারা আগে ইন্টারেস্ট দেখিয়েছে অথবা যারা প্রবলেম অ্যাওয়ার, এই প্রবলেম সম্পর্কে সচেতন, তাদেরকে আপনি টার্গেট করতে হবে। কম বাজেটেও ভালো রেজাল্ট আসবে যদি আপনি এই ধরনের ইন্টারেস্ট দেখিয়েছে তাদেরকে টার্গেট করেন এবং প্রবলেম অ্যাওয়ার তাদেরকে আপনি টার্গেট করতে পারেন। এরপর যেটা করবে সেটা হচ্ছে বুস্ট পোস্ট নয়, অ্যাডস ম্যানেজার ব্যবহার করতে হবে। অনেকেই আছে যারা বুস্ট পোস্ট করে প্রচুর পরিমাণে ক্যাম্পেইন রান করে, তারা রেজাল্ট মানে ভালো রেজাল্ট পায় না, সুতরাং হতাশ হয়ে যায়। একটা সময় বুস্ট পোস্ট খুবই কাজ করছে, কিন্তু বর্তমানে অ্যাডস ম্যানেজার ছাড়া আপনি বুস্ট পোস্ট করলে কখনোই সেটা থেকে ভালো রেজাল্ট আপনি আনতে পারবেন না। সুতরাং বুস্ট পোস্ট দিলে কন্ট্রোল কম হবে, টার্গেটিং দুর্বল হবে, রেজাল্ট খারাপ হবে। সুতরাং এই বুস্ট পোস্ট থেকে বিরত থাকুন, অ্যাডস ম্যানেজার ব্যবহার করা বাঞ্ছনীয়। অ্যাডস ম্যানেজার ব্যবহার করলেই আসল ফল পাওয়া সম্ভব, আদারওয়াইজ আপনি বুস্ট পোস্টের মাধ্যমে কখনোই ভালো রেজাল্ট আনতে পারবেন না। এরপরে যেটা আছে, অফার পরিষ্কার করতে হবে। আপনি যে তখন অফার, বিভিন্ন ধরনের অকেশনে আপনি বিভিন্ন ধরনের অফার দিচ্ছেন, সেটাকে আপনাকে ক্লিয়ার করে এইখানে প্রেজেন্ট করতে হবে, যাতে করে অ্যাডস দেওয়ার আগে নিজেকে প্রশ্ন করতে হবে, আমি কাকে অফার দিচ্ছি, তার সমস্যাটা কি, আমি কি সমাধান দিচ্ছি। এই বিষয়গুলো আপনাকে ক্লিয়ার করতে হবে। ঠিক আছে, অডিয়েন্সের প্রবলেম কি, তার সমস্যা কি এবং তাকে আপনি কি ধরনের সমস্যা দিচ্ছেন, এটা ক্লিয়ার করতে হবে। ক্লিয়ার অফার না থাকলে অ্যাডস ব্যর্থ হবে। সুতরাং আপনাকে ক্লিয়ার একটা মেসেজ এবং ক্লিয়ার একটা অফার ক্লিয়ার করতে হবে। ভিডিও কন্টেন্ট ব্যবহার করতে হবে। কিভাবে? ছোট ভিডিও তৈরি, ছোট ভিডিও বেশি ট্রাস্ট তৈরি করে, কম খরচে বেশি রিচ দেয়। কি কেটা? সেটা হচ্ছে ছোট ভিডিও। সুতরাং ছোট ভিডিওর উপর বেশি কন্টেন্ট তৈরি করতে হবে এবং বেশি ফোকাস দিতে হবে। রিলস প্লাস অ্যাডস ইকুয়াল টু বেস্ট কন্ট্রোল। ও সরি, রিলস প্লাস অ্যাডস ইকুয়াল টু বেস্ট কম্বো। সুতরাং রিলস তৈরি করতে হবে।
এরপর যেটা আছে লিড ফর্মে ফিল্টারিং যোগ করুন। লিড ফর্মে ফিল্টারিং যোগ করুন, ফর্মে যোগ করুন, যেমন বাজেট কোয়েশ্চেন, সার্ভিস রিলেটেড কোয়েশ্চেন তৈরি করতে হবে। ফেক লিড কমে যাবে। ওকে, এখন যদি আমরা আসি বাস্তব সত্যটা আসলে কি, রিয়েলিটি চেক করি, সেক্ষেত্রে ফেসবুক অ্যাডস কোনো জাদু না। একদিনই সফলতা কখনোই আসবে না। অনেকেই চিন্তা করে যে আমি আজকে ক্যাম্পেইন রান করছি, এই মুহূর্ত থেকে 2 থেকে 5 ঘন্টার মধ্যে আমার রেজাল্ট আসতে হবে, না আসলে না, নাই। সুতরাং আমি আসলে হতাশ হয়ে যাব। আসলে দেখেন, একটা ক্যাম্পেইন আপনি যখন রান করবেন সেক্ষেত্রে 48 থেকে 72 ঘন্টা এটার লার্নিং ফেজ টাইম। এই সময়টাতে ফেসবুক সিলেক্ট করে, ফেসবুক বোঝে যে আসলে আপনি যাদেরকে টার্গেট করছেন ওই টার্গেট ওরিয়েন্টেড অডিয়েন্স আসলে কারা, কাদের কাছে এই বিজ্ঞাপনটা পৌঁছালে সেক্ষেত্রে ভালো রেজাল্ট আসবে। এটার লার্নিং ফেজ 72 ঘন্টা, সুতরাং 72 ঘন্টা অর্থাৎ 3 দিন। এই 3 দিনে আপনি ভালো রেজাল্ট নাও পেতে পারেন, হতাশ হওয়া যাবে না। কিন্তু সঠিক স্ট্র্যাটেজি থাকলে কম বাজেটেও রেজাল্ট, নিয়মিত ক্লায়েন্ট পাওয়া সম্ভব। ওকে, ছোট বিজনেস ও নতুন ফ্রিল্যান্সারদের জন্য শেষ কথা হচ্ছে প্রবলেম অ্যাডস না, প্রবলেম স্ট্র্যাটেজিতে। শেষ শেখা প্লাস টেস্টিং প্লাস প্যাটিয়েন্স প্যাশেন্স ইকুয়াল টু সাকসেস। শেখার টেস্টিং অ্যান্ড প্যাশেন্স থাকলে আপনি সাকসেস অবশ্যই আপনার কাছে ধরা দেবে। সুতরাং হতাশ হবেন না, আপনি ধৈর্য ধরে কাজ করেন। একটা না একটা সময় আপনি ভালো রেজাল্ট পাবেন বিজ্ঞাপন থেকে, অথবা আপনি ভালো ক্লায়েন্ট পাবেন। সে পর্যন্ত অবশ্যই আপনাকে ধৈর্য ধরে কনসিস্টেন্সি কাজ করে যেতে হবে। ধন্যবাদ। আর বড় লাইট সলিউশন এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। শুভকামনা সকলের জন্য, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।